সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 23 নম্বর সূরা 8 নম্বর পারায় এই সূরাটি অবস্থিত। আল্লাহ তাআলা এই সূরার প্রথমে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ। এখন এই মুমিনগণ কারা? আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াত থেকে পরিচয় দিচ্ছে। আমরা প্রথমে সূরা বাকারায় কিছু পেয়েছিলাম, যারা গায়েবে বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহ তাআলার উপরে যারা ঈমান এনেছেন, সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, এই সাক্ষ্য যারা দিয়েছেন এক। দুই নম্বর হচ্ছে যারা সমাজে, রাষ্ট্রে, পরিবারে, দেশের ভিতরে, বিশ্বের ভিতরে সালাত প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। তিন নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে জীবন উপকরণ দিয়েছেন, রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় করে। চার নম্বরে পেয়েছিলাম যারা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাযিল হয়েছে এবং তার পূর্বে যে কিতাবগুলো নাযিল হয়েছিল সমস্ত কিতাবের উপরেই ঈমান আনে। এরপরে আমরা 5 নম্বরে পেয়েছিলাম যারা শেষ বিচার দিবসের প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে। এরা হচ্ছে সফলতা অর্জন করতে পেরেছিল। আমরা এই গুণাগুলো আমাদের জন্য পেয়েছিলাম। আজকে দেখেন আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফলতা অর্জন করতে পেরেছে মুমিনগণ, সফলকাম হয়েছে মুমিনগণ। এখন মুমিনগণ কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম, যারা ফি সালাতিহিম, তাদের সালাতে, তাদের নিজেদের সালাতে, খাশিউন, বিনয়ী, নম্র, যারা তাদের নিজেদের সালাত আদায়ে বিনয়ী, নম্র। দুই নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তিন নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, এবং যারা অসার কাজকাম থেকে, অসার ক্রিয়াকলাপ থেকে, কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখে। মুমিনের বৈশিষ্ট্য আদর আজকে আমরা পেলাম, যারা এদিন পেয়েছিলাম সালাত প্রতিষ্ঠা করে। কি করে? সালাত প্রতিষ্ঠা করে। আর আজকে পাচ্ছি যে তারা নিজেদের সালাতে বিনয়ী, নম্র, অর্থাৎ যখন তারা সালাতটা আদায় করে এই সালাতের উপর খুশি-খুশির সাথে সালাত আদায় করে এবং এই সালাতের ভিতরে নিজের মনকে উজাড় করে দেয়, শরীরকে উজাড় করে দেয়, শুধুমাত্র একমাত্র রবের সন্তুষ্টি অর্জনের জন্যই এই সালাতটা আদায় করে। আল্লাহ তাআলা তাদের এই গুণটা এখানে উল্লেখ করেছেন যে যারা নিজেদের সালাতে বিনয়ী, নম্র, এরা হচ্ছে মুমিনদের অন্তর্ভুক্ত। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, এবং যারা অসার কথাবার্তা, ক্রিয়াকলাপ, কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখে। আচ্ছা, আমাদের সমাজে, এই যে আমরা একটা সমাজে বসবাস করি, এই সমাজে কি অশালীন কোনো কথাবার্তা আছে না নাই? সকলে বলেন আছে না নাই? এরপরে অশালীন কাজকর্ম আছে না নাই? যেগুলা ইসলাম সাপোর্ট করে না, ইসলাম এগুলাকে গ্রহণই করতে পারে না, এই সমস্ত কাজটা আমাদের সমাজে আছে না? এবং এগুলা দেখবেন আমরা খুব সন্তুষ্টি চিত্তে কাজগুলা করে দেয়। আমাদেরকে যতই বাধা দেওয়া হয়, সমাজের এক শ্রেণীর মানুষ আছে এই কাজগুলো করার জন্য খুবই আগ্রহী দেখায়, আর এক শ্রেণীর মানুষ আছে এই কাজগুলাকে বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে দেয়। অর্থাৎ ওই যে মুমিনের আরেকটা গুণাগুণ, তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে। এই গুণাগুণে যারা গুণান্বিত হয়েছে তারা ওই ব্যক্তিদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে যে ভাই আমার, বন্ধু আমার, আমার সন্তান, তুমি এই কাজটা করিও না, এই সমস্ত কথাবার্তা বলিও না। এগুলো আমাদের ইসলাম এগুলাকে কি করে না? সাপোর্ট করে না, এগুলাকে আমাদের ইসলাম গ্রহণ করে না। অতএব তুমি যদি এই কাজগুলো করো তাহলে তোমার জন্য পরবর্তীতে রয়েছে ভয়ঙ্কর শাস্তি। এই অসৎ ক্রিয়াকলাপের ভিতরে যদি আমরা যাই, কয়েকটা উদাহরণ আমরা দিতে পারি। তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা বলি, যেটা আমাদের সমাজকে এমন ভাবে গ্রাস করেছে যে আমাদের প্রতিটা ঘরের অধিকাংশ মানুষ এই জায়গায় যুক্ত হয়ে গেছে। এক নম্বর হচ্ছে গান বাজনা। এতটুকুই ধরি, শুধুমাত্র গান বাজনা। আজকে যদি যুবকদের ফোন একটুখানি চেক করা হয়, কার ফোনে গান বাজনা নাই? কার ফোনে নাই? শুধু তাই না, ঈদের দিন ঈদের সালাত আদায় করা হয়, এরপরে তারা বক্স নিয়ে আয়োজন করে গান দেয়। অর্থাৎ আগে আল্লাহ তাআলা হুকুম মানছে এবং শয়তানের হুকুমটা মানতে হবে। আমরা কি বুঝতে পারছি যে আল্লাহর হুকুম আমরা মানছি
বা শয়তানের কাছে আমার এটা তো শয়তান আমার না বসে দেয়। তো এরা আবার করে কি বক্স টক্স নিয়ে আয়োজন করে সুন্দর করে একটা গান বাজনা আয়োজন করে, পার্টি দেয়, কিছু খাওয়া দাওয়ার আয়োজন করে। এই যে এই ধরনের যে ক্রিয়াকলাপগুলো আছে, এইগুলাকে এই শ্রেণীর কয়েকটা আমরা টানতে পারি। যেমন গান বাজনা আছে সমাজে সবচাইতে বড় হচ্ছে সুদের একটা প্রভাব আছে। এই সুদটাও কিন্তু আমরা অসৎ ক্রিয়াকলাপের ভিতরে আনতে পারি, কেননা এই সুদ আমাদের সমাজটাকে ধ্বংস করে দেয়, একটা পরিবারকে নিঃস্ব করে দিতে পারে। এটা বড় একটা সমাজের জন্য বিপদ। এগুলো আমরা যদি মানে অসৎ ক্রিয়াকলাপের ভিতরে ধরার চেষ্টা করি তাহলে এগুলোকে ধরা যায়। তো এই সমস্ত কাজকাম থেকে, জিনা ব্যবসার থেকে নিজেকে মুক্ত রাখে। এই গুণে যারা প্রমাণিত তারাও হচ্ছে মুমিনের অন্তর্ভুক্ত। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত দানে সক্রিয় সচেতন। এই যে আমরা যাকাতটা আদায় করি, অনেকেই আছি আমরা যাকাত আদায় করি কিন্তু হাতে করলে কয়েকজন আছি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করি। আপনারা মাইন্ড করেন, এটা সত্য। হাতে গুনে কয়েকজন আছি যে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই যাকাতটা আদায় করি, আর অধিকাংশ আছি মানুষ দেখানোর জন্য করি। আমার অর্থ সম্পদ আছে, আমি যদি যাকাত না দেই আমার সমাজে একটা প্রভাব আছে, আমার কথা মানুষ শুনে আমাকে এই সমাজের মাতব্বর বানিয়েছে। আমি যদি যাকাত না দেই তাহলে মানুষ আর আমার কথা শুনবে না, আমাকে দান দিবে না। এই মানুষ দেখানোর জন্য এক শ্রেণীর ধনী ব্যক্তিরা আছে যারা যাকাত দিয়ে থাকে। এই যাকাত প্রদানকারীদেরকে আল্লাহ তাআলা এখানে বলেন, আল্লাহ তাআলা বলেছেন তাদের কথা যারা তাসকিয়া অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাদের যে সম্পদ ছিল এই সম্পদকে পবিত্র করার জন্য, নিজের অন্তরকে পবিত্র করার জন্য যারা যাকাত দেয়, আল্লাহ তাআলা এদের কথা এখানে বলেছেন যে এই শ্রেণীর ব্যক্তি যারা যাকাত প্রদানে সক্রিয়, যাকাত আদায়ে সক্রিয় থাকে, এই শ্রেণীর ব্যক্তি মুমিনদের অন্তর্ভুক্ত। আমরা বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? এরপরে দেখেন আল্লাহ তাআলা তারপরে আয়াতে বলেছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা তাদের যৌন অঙ্গকে হেফাজত করে। যারা নিজেদের যৌন অঙ্গকে হেফাজত করে, সম্মানিত হাজিরিন, আমরা যারা পুরুষ আছি কিছু ব্যক্তি ব্যতীত আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের নিজের যৌন অঙ্গকে হেফাজত করার। সম্মানিত হাজিরিন, তবে আমাদের যারা মা বোনরা আছে, আমাদের অনেক মেয়েরা আছেন, শুনতে কষ্ট লাগলেও, মেনে নিতে কষ্ট হলেও আমাদের সমাজে এমন কিছু মেয়েরা আছেন যারা যে পোশাকটা ব্যবহার করে এই পোশাকে হয়তো তাদের লজ্জাস্থানের হেফাজত হয় না, তাদের যে একটা পর্দা মেন্টালিটি ছিল সেটা হয় না, এটা আদায় হয় না। আর এর জন্য তার পিতা, তার বড় ভাই এবং তার স্বামী তিনজন দায়ী হয়ে যায়। এই কথাটা এই শুধুমাত্র একটা মেয়ের জন্য তিনটা পুরুষ দায়ী হয়ে যায়। এবং আমাদের এক শ্রেণীর পুরুষরাও আছে যারা হারাম থেকে নিজের যৌনাঙ্গকে হেফাজত করতে পারে না। এই যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, বুখারী শরীফের একটা হাদিস যদি আমরা ধরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ জিহ্বা এবং দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ লজ্জাস্থান গোপন অঙ্গ হেফাজতের নিশ্চয়তা দিবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় না, শুধুমাত্র বইটা বিষয়। আপনি যখন আল্লাহকে স্বীকৃতি দিবেন, সাক্ষ্য দিবেন এবং দ্বীন ইসলামের হুকুম আহকামগুলো মেনে নেবেন, সাথে সাথে নিজের জিহ্বা, আপনার এই জিহ্বা থেকে আপনার আরেকজন মুমিন ভাই, আপনার আরেকজন প্রতিবেশী, আপনার আরেকজন মুসলিম ভাই বা যে কোনো একজন ব্যক্তি যদি আপনার এই জিহ্বা থেকে সে মুক্তি পায়, আপনার এই জিহ্বা দ্বারা তার বিষয়গুলো বিপদ না হয়, সে কষ্ট না পায়, এবং আপনার এই দুই পায়ে, আপনার দুই পায়ের যে মধ্যবর্তী স্থান অর্থাৎ আমাদের যে গোপন অঙ্গ, এই দুইটা জিনিস যদি আমরা এই দুইটা জিনিসের হেফাজতের নিশ্চয়তা যদি আমরা দিতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছেন যে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আমরা সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে আজকের জুম্মার আলোচনাটা শুধুমাত্র এই জায়গাটা আমরা মেনে নেওয়ার চেষ্টা করবো যে আমার জবান থেকে যে কথা বের হবে আগামী দিনে, আজকের পর থেকে আমার জবান থেকে যে কথা বের হবে, এই কথা দ্বারা যেন আমার কোনো ভাই কষ্ট না,
আমরা এই জিনিসটা খেয়াল রাখার চেষ্টা করি যে আমার জবান থেকে যেন যেই কথাটাই বের হোক না কেন, যেই শব্দটা বের হোক না কেন, আরেকজন ভাই যেন কষ্ট না পায়। এই জিনিসটা আমরা সকলে মেনে নেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা সকলে বলি আমিন। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলছেন সূরা মুমিনুন 6 নম্বর আয়াতে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। ওই যে আগের আয়াতে বলেছেন নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে, এখন আল্লাহ তাআলা বলছেন তাদের থেকে হেফাজত না করলে তারা নিন্দনীয় হবে না। সেটা হচ্ছে তার স্ত্রী এবং তার মালিকানাধীন দাসী। এদের থেকে যদি সে তার যৌনাঙ্গকে হেফাজত না করে, এদের উপরে তার হক আছে, যদি হেফাজত না করে তাহলে তারা নিন্দনীয় হবে না। আর যারা হারামের দিকে চলে যায়, যারা এ বাদে নিজের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসী বাদে অন্যকে খুঁজতে চায়, অন্যকে পেতে চায়, এরা হবে নিন্দনীয় এবং এদের জন্য থাকবে শাস্তি। এরপর দেখেন এবং কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমা লঙ্ঘনকারী। যে কথাটা একটু আগে বলেছি, যে নিজের স্ত্রী এবং দাসীভুক্ত বাদে যদি অন্য কোনো নারীকে কামনা করে, যে নিজের স্ত্রী এবং দাসী ব্যতীত অন্য কাউকে কামনা করবে, সে ইসলামের থেকে সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে, আল্লাহর হুকুম থেকে সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। আমাদের চোখ, আমাদের জবান, আমাদের নফস এবং আমাদের গোপন অঙ্গ আমরা সর্বদাই হেফাজত করার চেষ্টা করব। এগুলো হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আপনারা আমার বাবার বয়সে অনেকে আছেন, আমার যুবক ভাইরা আসেন, বিশেষ করে আমার যুবক ভাইরা, আমাদের জন্য এটা যে কত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তো রাস্তা থেকে একজন পর্দা করা মেয়েও যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আমাদের চোখ থেকে সে মুক্তি পায় না। আমাদের জন্য বড় লাঞ্ছিত একটা বিষয়। আমরা মুসলিম বলে দাবি করি, কিন্তু আমার এক বোন আমার আপনার চোখের জিনা থেকে হেফাজত নাই, আমার আপনার চোখ থেকে সে হেফাজত পায় না। সে রাস্তা দিয়ে স্বাধীনভাবে হেঁটে যাবে, আমার আপনার জন্য হেঁটে যাইতে পারে না। এটা আমাদের জন্য লজ্জিত একটা বিষয়। সম্মানিত হাজিরিন, আমরা তো মুমিন বলে দাবি করি, আমরা তো মুসলিম বলে দাবি করি, তাহলে কেন আমরা এই জিনিসগুলো নিজেদের উপরে বাস্তবায়ন করতে পারি না, মেনে নিতে পারি না? কেন ইসলাম দিয়ে নিজের জীবনটাকে সাজাতে পারি না? আমার ভাই, একটু নিজেকে প্রশ্নবিদ্ধ করুন যে আমি তো মুসলিম, আমাকে আযান দেওয়া হয়েছিল যখন করে, আমাকে খতনা দেওয়া হয়েছে, আমি শাহাদা বাক্য পাঠ করেছি, আমি আল্লাহকে স্বীকৃতি দিয়েছি, রাসূলকে মেনে নিয়েছি, আখিরাত দিবসকে মেনে নিয়েছি, কিতাব মেনে নিয়েছি, মালাকা ফেরেশতাদেরকে মেনে নিয়েছি, রাসূলগণকে মেনে নিয়েছি, সত্য মিথ্যার পার্থক্যকে মেনে নিয়েছি, তাকদীরকে মেনে নিয়েছি, সব মেনে নিয়েছি। এবং সর্বশেষ যখন আমি মৃত্যুবরণ করবো, আমাকে তো জানাজা দিয়েই কবরে রাখা হবে। মানুষ যখন আমাকে জানাজা দিয়েই কবরে রাখবে, তাহলে আমি কেন আমার নিজ জীবনে ইসলামটাকে গ্রহণ করতে পারি? এটা আমাদেরকে বুঝতে হবে আমার যুবক ভাই। আমি বারবার আমার যুবক ভাইদেরকে নিয়ে চিন্তিত থাকি। আমি সহ আমার যুবক ভাইদেরকে নিয়ে আমি চিন্তিত থাকি। যাহাই আজকে সমাজের সবচেয়ে বড় যে ফিতনা, এই ফিতনার মূলে আছে আমরা যুবকরা। এই ফিতনার মূলে আছে আমরা যুবকরা। আমরা পর্নোগ্রাফিতে আসক্তি, আমরা পর্নোনারীতে আসক্তি, আমরা গান বাজনায় আসক্তি। আমরা যদি আমাদের জীবনটাকে একটু অ্যানালাইসিস করি, একটা লিস্টে সাজাই, তাহলে যদি আমাদের জীবনের ভালো কাজ থাকে 10টা, আমরা গুণে দেখতে পারবো আমাদের খারাপ কাজ আছে 100। একথা আমরা মানতে বাধ্য। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আমার হাত দুটো আপনাদের কাছে আগানো থাকবে, আপনাদের হাত ধরে আমাকে আহ্বান থাকবে, আমার আহ্বান থাকবে যে আপনারা আসুন, আমরা একসাথে নিজের জীবনকে ইসলাম দিয়ে পরিবর্তন করার চেষ্টা করি। আমরা আমাদের নিজের জীবনে ইসলামটাকে মেনে নেওয়া, ইসলামকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করি। এদের মাঝে বলেছিলাম আমরা 2টা কথাকে মেনে নিয়েছি, একটা হচ্ছে রোজা, আরেকটা হচ্ছে কোরবানি। এই 2টাকে মেনে নেওয়ার কারণে আমাদের সমাজে এত শান্তি বিরাজ করে। রমাদান মাসে দেখা যায় আমাদের সমাজটা একেবারেই শান্তিতে ভরে যায়। কুরবানির দিন আমরা সকলে আত্মতৃপ্তি ভাবে ঈদের দিনটা উদযাপন করতে পারি। আমরা সকলে আমাদের একটা আত্মতুষ্টি পাই, এটা পাই কিনা? কুরবানির দিন আমরা সকলে আনন্দিত থাকি। যারা কুরবানি দেয় তারাও আনন্দিত থাকি, যারা কুরবানি দেয় না তারাও আনন্দিত থাকি।
এই যে সামান্য কয়েকটা কাজ মেনে নেওয়ার কারণে যদি আমাদের সমাজে এত শান্তি বিরাজ করে, নিজ জীবনে এত শান্তি বিরাজ করে, তাহলে যে আল্লাহ এই দ্বীনটাকে, ইসলামটাকে, ইসলাম, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আমি ইসলামকে একমাত্র দ্বীন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। আমার কাছে পছন্দনীয় দ্বীন হচ্ছে ইসলাম। তাহলে আল্লাহর কাছে যেটা পছন্দনীয়, আমার আপনার কাছে আজও কেন এটা পছন্দনীয় হতে পারলো না? বিষয়টা কি আমরা বুঝতে পারছি? সকলকে কথা বলুন, আমরা কি বুঝতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং নিজকে, আমাদের নিজেদেরকে নিজ দায়িত্বে পরিবর্তন হওয়ার জন্য আমাদের তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা তারপরে আয়াতে বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেকে আমানত রাখি না, অনেক বিষয় আমরা আমানতদারি আমাদের উপরে চলে আসে। সংসারের আমানত বলেন, সমাজের আমানত বলেন, রাষ্ট্রের আমানত বলেন, থানার আমানত বলেন, যে যে দায়িত্বে কাজ করি আমাদের কাছে আমানতদারি আসে। সেটা দায়িত্ব। আপনার একটা মানুষকে একটা কথা বলতে হবে, এটাও আপনার কাছে একটা আমানত। একটা মানুষকে আপনার উপর দায়িত্ব পড়ে গেছে তার বিপদ থেকে উদ্ধার করা, ওই যে বিপদ থেকে উদ্ধার করতে হবে, এটাও হচ্ছে আমার আপনার জন্য এক ধরনের আমানত। আমি আপনি একটা সমাজের চেয়ারম্যান হয়েছি, একটা ইউনিয়নের চেয়ারম্যান হয়েছি, ওই ইউনিয়নের প্রত্যেকটা ব্যক্তির যে আমার উপর যে কাজগুলো করার দায়িত্ব রয়েছে, এগুলো হচ্ছে আমার আপনার জন্য একটা আমানত। আমাকে আপনাকে আমানত দেওয়া হয়েছে যে এই কাজগুলো আপনি করবেন। অর্থের আমানত, সম্পদের আমানত এক ধরনের আমানত। অর্থের আর সম্পদের আমানত এটা এক ধরনের আমানত, কিন্তু আমরা অ্যানালাইসিস করলে আমাদের সন্তানের আমানত আছে, আমাদের স্ত্রীদের আমানত আছে, পিতামাতার আমানত আছে, এইভাবে যদি হিসাব করি আমাদের কর্মস্থানেরও আমানত আছে। এই সব বিষয়ে অ্যানালাইসিস করে এই আমানতগুলো যদি আমরা রক্ষা করি এবং আমরা যখন মানুষকে প্রতিশ্রুতি দেই, আমরা অনেক সময় মানুষকে প্রতিশ্রুতি দিই না, এই প্রতিশ্রুতি রক্ষা করা মুমিনের একটা বৈশিষ্ট্য। আমরা কি বুঝতে পারছি? অর্থাৎ মুমিন হতে হলে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বললেই মুমিন হওয়া যাবে না। এটা তো ঈমানের একটা ধাপ যে আমরা আল্লাহকে স্বীকৃতি দিয়েছি, এটা হচ্ছে একটা ঈমানের ধাপ। এখন ঈমান আনার পরে আমাদের সর্বদিক থেকে আমরা যখন মেনে নেব, তখন আমরা নিজেকে মুমিন করতে পারব। বিষয়টা কি বুঝতে পারছি? এরপরে দেখেন, এই গুনাহ যারা করবেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা নিজেদের সালাত সমূহে যত্নবান হয়। দ্বিতীয় নম্বর আয়াতে বলেছিলাম আমরা যারা সালাত আদায় করি, এই সালাতে আমরা বিনয়ী, নম্র। এখন যত্নবানের কথা বলেছেন। যত্নবান বলতে কি বোঝায়? আমরা সংক্ষিপ্ত দু একটা কথা বলি। আমাদের যখন সালাতের অর্থ হয়ে যায়, কি হয়ে যায়? সালাতের অর্থ হয়ে যায়। একটা কথা দ্বারা বোঝানোর চেষ্টা করবো, আমরা সকলে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুয়াজ্জিন আযান দেয়, আমরা মুসলিম। মুয়াজ্জিন আযান দেয়, আমরা মুসলিম। আযান শুনি, শ্রবণ করি, চায়ের দোকানে, খেতে, এখানে ওখানে, আড্ডায়, খেলাধুলায় আমরা মশগুল থাকি। মুয়াজ্জিন আযান দিছে, পরে পড়ে নিব। একটা কথা না বোঝালাম, পরে পড়ে নিব এটা নয়। আযান হয়েছে, আমার বাবাও যদি এখন আমাকে ডাকে, বাবার ডাকটাকে অমান্য করে রবের ডাকে আমাকে আপনাকে সাড়া দিচ্ছে। বুঝতে পারলাম? বাবা আমাকে ডেকেছেন, কিন্তু ফরজ সালাতের জন্য আমার আপনার আহ্বান করা হয়েছে, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো। রব আমাকে আপনাকে ডেকেছেন, এখন আমাকে যেতে হবে। আগে ফরজ সালাত আদায় করবো, এরপরে এসে বাবার কথা শুনবো। বুঝা গেছে? এই যে সালাতের প্রতি মনোনিবেশ করা, যত্নবান হবে না, আমার নামাজের রক্ত হয়ে গেছে, আর কোনো ঢিলামি চলবে না, আর হেলায় হেলায় যাওয়া যাবে না, আমাকে এখন যেখানে আছি এখানে স্টপ করে দিয়ে আমাকে সালাতে চলে যেতে হবে। এই হচ্ছে এক নম্বর সালাতের যত্ন। আর আগে তো অনেকগুলো বলে দিয়েছি, এগুলো আমরা চেষ্টা করব। এগুলো হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। যখন আহ্বান করা হয় সালাতের জন্য, সে আর কোনো কিছুতে সে আটকে থাকতে পারে না, সে সাথে সাথে মসজিদে চলে আসে। এই হচ্ছে মুমিনের আরেকটা বৈশিষ্ট্য। এরপর আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো অধিকারী। ওই যে আগে প্রথম আয়াতে বলেছিলাম জান্নাতুল ফেরদাউসের অধিকারী, এখন আল্লাহ তাআলা এই আয়াতে এসে বলছেন, 10 নম্বর আয়াতে এসে বলছেন যে তোমরা শোনো,
এই যে এতগুলা গুণ তোমরা শুনলা, এতগুলা গুণ তোমরা শুনলা, এই গুণগুলা যারা নিজেদের জীবনে বাস্তবায়ন করবে, এবার আমি তাদের ঘোষণা দিচ্ছি, তারাই হবে উত্তরাধিকারী, তারাই হবে উত্তরাধিকারী। এখন কিসের অধিকারী হবে, কোন জায়গার উত্তরাধিকারী হবে? আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে এসে নিজেদেরকে এবার সান্ত্বনা দিয়েছেন, তাদের এবার শান্তির একটা বাক্য শুনিয়ে দিয়েছেন যে মুমিন, তুমি আমাকে দেখো নাই, আমি কেমন, কোন রঙের, কোন বর্ণের, আমার হাত কেমন, পা কেমন, তুমি জানো না, তুমি দেখো নাই, শুধুমাত্র আমার হুকুমগুলা তুমি শুনেছো, এতেই তুমি আমাকে মেনে নিয়ে এই যে এতগুলো হুকুম তুমি মেনে নিয়েছো, আমি রব এবং তোমাকে একটা প্রশান্তির বাণী শোনাই, একটা শান্তির বাণী শোনাই। শুনে রাখো, আমার কাছে মজুদ করা আছে জান্নাতুল ফেরদাউস নামে একটি জান্নাত। তোমরা যদি এই গুণগুলোকে তোমাদের জীবনে পরিপূর্ণভাবে মেনে নিতে পারো, তাহলে আল্লাযীনা ইয়ারিফুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তোমরাই হবে সেই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী এবং সেখানেই হবে তোমরা চিরস্থায়ী। আজকের জুম্মার আলোচনাটা আমরা সকলে বুঝতে পেরেছি, স্পষ্টভাবে ক্লিয়ারভাবে বুঝতে পেরেছি। আমরা সর্বদাই চেষ্টা করব প্রতি জুম্মা থেকে, এই যে এতগুলো কথা হলো, প্রায় 25 মিনিট কথা হয়েছে, প্রত্যেকটা কথা আমার আপনার মনে থাকবে এটা নয়, আমাদের ব্রেনটা অতটাও মজবুত নয় যে প্রত্যেকটা কথা মনে থাকবে। তবে আমরা নিয়ত করব প্রতি জুম্মায় একটি করে কথা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা একটি করে কথা ফলো করবো যে আজকের জুম্মায় আমি এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমি এইটা এবার মেনে নিব। এইভাবে যদি আমরা প্রতি জুমআয় একটি করে আলোচনা, যদি আমরা একটি করে কথা যদি মেনে নেই এবং নিজ আত্ম উন্নয়নের জন্য নির্বাচন করি, তাহলে বছর শেষে আমরা 64টা কথা, বাক্য, 64টা হুকুম আমরা মেনে নিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত যুবক ভাইরা, আজকের যে আলোচনাটা শুনলাম, এটা কিন্তু বিশেষ করে আমাদের জন্য বেশি। আমরা কি বুঝতে পারছি? আমাদের জন্য বেশি। যারা মুরব্বী হয়ে গেছে, এদের একটা জীবনের 2টা অংশ শেষ হয়ে গেছে, আর একটা অংশ বাকি আছে। আমাদের এখনো 2টা অংশ বাকি। আমরা যুবক, এর মনে বৃদ্ধা, আমাদের এখনো 2টা অংশ বাকি। আর মনে রাখবেন, আল্লাহর কাছে যুবকের চোখের অশ্রু, আল্লাহর কাছে যুবকের চোখের অশ্রু সবচাইতে বেশি পছন্দ। যুবকের চোখের অশ্রু পড়তে, মুমিনের অশ্রু পড়তে একটা কথা আছে, আরো একটা কথা আছে, যুবকের চোখের অশ্রু পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করেন, পড়ার আগেই কবুল করেন। তো আমরা এই জন্য আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত চেষ্টা করব, যদি তাহাজ্জুদ সালাত আদায় করি, তাহলে আলহামদুলিল্লাহ, যারা করি না তারাও করার চেষ্টা করব, এবং আমরা আমাদের রবের কাছে হাত তুলে দিয়ে সেজদায় গিয়ে আমাদের চোখের অশ্রু ফেলে এই যে প্রতিনিয়ত আমাদের যে গুনাহগুলো হয়ে যায়, এগুলো থেকে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিব। কেননা মৃত্যুর বাণী যে কখন চলে আসবে, মালাকুল মউত যে কখন চলে আসবে, আমি আপনি কি জানি? আমাদের কিন্তু প্ল্যান থাকে, আমরা এটা করবো, ওইটা করবো, এই পর্যন্ত করবো, ওই পর্যন্ত করবো। অনেক যুবক সে পর্যন্ত পৌঁছাইতে পারছে? পারে নাই, চলে গেছে। তা আমি আপনি বেঁচে আছি, এটা রবের একটা রহমত। যেদিন রহমতটা ঘুরিয়ে যাবে, আমি আপনি উঠে চলে যাব। বুঝতে পারো না? এই যাওয়ার আগে আমার আপনার যে হুকুমগুলো ছিল, এগুলো আমার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।